সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। ছোটবেলা থেকে আমি একটু আমার প্রতিষ্ঠান পরিচিতি রাখি ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ। এই স্লোগানটি পালন করি আমরা 1998 সাল থেকে আমাদের জনস্বাস্থ্য এবং পরিবেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের যে সমস্যা হচ্ছে সেগুলো সমাধান সমাধান করতে আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং আমরা তিনটি বিভাগে ভাগ হয়ে আমাদের এই কাজগুলো আমরা সম্পাদন করছি। আমাদের প্রথম যে বিভাগটি স্বাস্থ্য বিভাগ, আমরা এখানে নিয়ন্ত্রণ এবং অসাধারণ রোগ নিয়ন্ত্রণ জায়গাতে কাজ করে যাচ্ছি এবং দ্বিতীয় হচ্ছে কার্যকর নগর বিভাগ, মূলত এখানে আমরা দূষণমুক্ত নগর তৈরি করছি এবং হাঁটা, সাইক্লিং এবং এই যে পথচারী বান্ধব অবকাঠামো তৈরির জায়গা থেকে আমরা কথা বলে যাচ্ছি। বিশেষ করে সর্বদূরত্বে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের জন্য আমরা কথা বলে যাচ্ছি, মানুষকে সচেতন করে যাচ্ছি এবং শিক্ষার্থীরা যেন নিরাপদে তাদের বিদ্যালয় হেঁটে যাতায়াত করতে পারে সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। এবং তৃতীয়ত আমরা অর্থনৈতিক এবং সামাজিক যে ন্যায় বিচার বিভাগ সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি আমাদের যে গৃহস্থলী কাজে নারী অধিকার এবং আমাকে আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের যে প্রবেশ ক্ষমতা বা অধিকারের জায়গায় তারাও যে কাজ করতে পারে সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলে যাচ্ছি। আর মূল যে আলোচনার বিষয় আজকে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ডাব্লিউডি ট্রাস্ট আসলে সূচনা লগ্ন থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের সাইকেল দেখাচ্ছি পরবর্তীতে এবং আমরা আসলে কেন কাজ করে যাচ্ছি ডাব্লিউডি ট্রাস্ট, মূলত আমরা জানি যে শব্দটি আমাদের একটি যোগাযোগের মাধ্যম, কিন্তু আমরা দিন যে দেখছি অতিমাত্রার ফলে যে আমাদের নানা রকম যে সমস্যাগুলো হচ্ছে তার অতিরিক্ত যে শব্দের জন্য আমাদের শ্রবণ শক্তিতে প্রভাব পড়ছে, শব্দের সাথে যে বধিরতার একটি সম্পর্ক রয়েছে এবং আমাদের হৃদস্পন্দনের পরিবর্তন ঘটাচ্ছে, দ্রুত গতিতে হৃদস্পন্দন ঘটছে এবং আমাদের হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে অক্সিজেনের যে ঘাটতি রয়েছে এই অতিমাত্রায় শব্দ দূষণের ফলে। আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম যে রোগের কারণ তার মধ্যে 12টি দূষণ, এই 12টি দূষণের মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে আমাদের এই শব্দ দূষণ। আমরা যদি শব্দের সহনীয় মাত্রা আসলে আমরা নেই সহনীয় মাত্রা, তারপরেও যদি আমরা বলি 1997 সাল থেকে যে পরিবেশ বন সংরক্ষণ আইন অনুযায়ী আমরা জানি যে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন উপাসনালয় এবং এই জায়গাগুলো এবং সরকারি বেশ কিছু গুরুত্বপূর্ণ যে কেপিআই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে থেকে 100 মিটার দূরত্ব পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হয়, যদিও আমরা বাস্তবিক অর্থে এই জিনিসগুলো আসলে দেখতে পাই। এবং মানমাত্রার দিক থেকে যদি আমরা দেখি 2006-এর যে আমাদের শব্দ দূষণ নিয়ন্ত্রণ প্রবিধি আমরা 2025-এও আমাদের হালনাগাদ করা হয়েছে, সেখানে আমাদের নীরব এলাকা এবং নীরব এলাকায় আমরা দেখি যে 50 হচ্ছে দিনের যে অবস্থা এবং রাত্রে হচ্ছে 40, আবাসিক এলাকায় 55 এবং 45, মিশ্র এলাকায় 60 এবং রাতে 50 এবং বাণিজ্যিক এলাকায় 70 থেকে 60 রাতে এবং শিল্প এলাকায় 75 এবং রাতে হচ্ছে 70। আসলে এর থেকেও বর্তমানে আমরা দেখেছি এই মান পরবর্তীতে। তো এর কিছু উৎস আসলে আমরা সাধারণতই জানি যে উৎসগুলো কি কি আছে, তারপরও আমরা আপনাদের সাথে শেয়ার করছি যে গাড়ির হর্ন, ইনভার্টার মেশিন, জেনারেটর, বিভিন্ন মেশিনের শব্দ, কলকারখানার শব্দ এবং অতিমাত্রায় যে মিউজিক, আমরা অনেকেই অনেক আনন্দ উদযাপন করার জন্য এই যে মাইকগুলো ব্যবহার করি, আতশবাজি ব্যবহার করি, ট্রেনের হুইসেল, বিমানে উড়ে যাওয়ার যে শব্দ, এবং এই কারণেই হচ্ছে মূলত আমাদের শব্দ দূষণ তৈরি হচ্ছে এবং এর প্রভাবে আমাদের যে দৈনন্দিন জীবনে ব্যক্তি পর্যায়ে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই জায়গাতে আমাদের দেখা যায় যে আমাদের মাথা ধরা যন্ত্রণা এবং আমরা অকারণেই বা অল্পতেই আমরা মেজাজ হারিয়ে যাচ্ছি, খিটখিটে হয়ে যাচ্ছি, প্রতিনিয়ত আমাদের মধ্যে একটি বিরক্তি বোধ কাজ করে, ভালো কাজ হোক খারাপ কাজ হোক সব জায়গা থেকে। এবং আমরা দেখতে পাই আমরা বেশিক্ষণ কোনো জিনিসের উপর মনোসংযোগ ধরে রাখতে পারি না, খুব অল্পতেই আমরা আসলে মনোসংযোগ হারিয়ে ফেলি এবং কানে কম শোনার যে প্রবণতা বা হ্রাস এটি বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে যারা এবং ব্যক্তি শ্রবণ যন্ত্রের বিকল হয়ে পড়া এই জায়গাতে যারা ট্রাফিক বিভাগে কর্মরত রয়েছে তারা একটা সময় যখন অবসরে যান তারা এটি বেশি অনুভব করে এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা থেকে আমরা আসলে পিছিয়ে পড়ি স্বাস্থ্যের জায়গায়, শিক্ষার জায়গায় এবং আমাদের যে আচরণগত যে দিকগুলো রয়েছে সেখানেও এর প্রভাব রয়েছে। এই জায়গাগুলোতে মানুষকে সচেতন করার লক্ষ্যে এবং আমাদের নির্ধারিত কাজের অংশ হিসেবে আমরা 2017 সালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ সমন্বিত এবং অংশীদারিত্বমূলক কর্মসূচির আওতায় পরিবেশ অধিদপ্তর, বন, জলবায়ু মন্ত্রণালয় এবং ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ যৌথভাবে আমরা দেশের 8টি বিভাগীয় শহরে শব্দের মাত্রা পরিমাপ বিষয়টি জরুরি কার্যক্রম পরিচালনা করি। এটি আসলে প্রকাশ হয়েছে 2017 সালে এবং আমাদের 16 সালে এই কার্যক্রমটি বিভাগের সভাপতিত্বে আমরা করেছিলাম
এবং আমাদের নিজস্ব কিছু প্রকাশনা রয়েছে গবেষণা দৈনিক, যেমন শব্দ দূষণ জনসচেতনতা করণীয়, শব্দ দূষণ বিপর্যস্ত জনজীবন করণীয়, শব্দ দূষণ নিয়ন্ত্রণে আমাদের করণীয়। আপনারা চাইলে আমাদের ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমাদের গবেষণার যে বইগুলো আপনারা দেখতে পারেন। এবং এর পাশাপাশি মানুষকে সচেতন করার লক্ষ্যে আমাদের নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে গবেষণা কার্যক্রম, যেটি আমরা বললাম, এবং নিয়মিত শব্দ দূষণের মান মাত্রাগুলো আমরা পরিমাপ করে যাচ্ছি আমাদের জায়গা থেকে, অ্যাডভোকেসি করে যাচ্ছি, এবং দিবস ভিত্তিক যে কার্যক্রমগুলো আমরা করে যাচ্ছি, বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের সাথে সম্মিলিতভাবে নানা কার্যক্রমে আমরা অংশগ্রহণ করছি। এর মধ্যে সভা, সেমিনার, দক্ষতা বৃদ্ধিমূলক কর্মসূচির পাশাপাশি মানববন্ধন, অবস্থান কর্মসূচি, লিফলেট বিতরণ এবং স্টিকার ক্যাম্পেইন, এবং আমরা কর্মশালার আয়োজন করছি। আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারিতে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা রয়েছেন, তাদেরকে নিয়েও আমরা বিভিন্ন সময় ব্যক্তি পর্যায়ে, সাংগঠনিক পর্যায়ে, স্থানীয় পর্যায়ে কিভাবে কাজ করতে পারি সেই জায়গায় আমরা বিভিন্ন সময় কর্মশালা আয়োজন করি। বিভিন্ন সংস্থাকে আমরা সম্পৃক্ত করছি যারা আমাদের সাথে যুক্ত হয়ে এই কাজগুলোতে আরো ভূমিকা রাখতে পারে। আমরা নিয়মিত আর্টিকেল করছি, আমরা চিঠি প্রেরণ করছি সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিবর্গের কাছে, এবং সোশ্যাল মিডিয়াতে আমরা নিয়মিত এই জনসচেতন ব্যক্তিবর্গকে আমাদের ডিজিটাল যে ক্যাম্পেইন সেটি প্রচারণা দিচ্ছি। এর পাশাপাশি আমরা গত বছর ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক আমরা শব্দ মাত্রা পরিমাপ কার্যক্রম 2025 পরিচালনা করেছি। মূলত এটির উদ্দেশ্য ছিল রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যে শব্দের মানমাত্রা পরিমাপ করা, এবং এই দিকে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করবো সেখান থেকে একটি শব্দ দূষণ নিয়ন্ত্রণের একটি সুপারিশমালা তৈরি করা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্য। এবং এর প্রক্রিয়াটি ছিল 8ই ফেব্রুয়ারি থেকে 20 মার্চ 2025 আমরা ঢাকার 20টি গুরুত্বপূর্ণ স্থানে আসলে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছি। এবং এখানে চার্টগুলো রয়েছে, আমি আর সময় ক্ষেপণ না করি, আপনাদের কাছে সেটি রয়েছে, আপনারা জায়গার নামগুলো সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং আমরা পাই চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি দিনে এবং রাতে, এবং মানে এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কি অবস্থা রয়েছে এই 20টি স্থানে, সেগুলো আমরা পাই চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এবং পদ্ধতিগত জায়গায় আমরা 5 মিনিট পর পর মিটারের সাহায্যে আমরা রিডিং নিয়েছি, এবং এভাবে করে সকাল 8টা থেকে সকাল 10টা, এবং অর্থাৎ 2 ঘন্টা, এবং ঠিক একই রকম বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা এই 20টি স্থানের যে বর্তমান অবস্থা সেটি আমরা বোঝার চেষ্টা করেছি। এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন জায়গা যদি আমরা বলি, মগবাজার এলাকায় আমরা সর্বোচ্চ সকালে 130 ডেসিবেল এবং বিকেলে সর্বোচ্চ 127 ডেসিবেল শব্দের মাত্রা আমরা পেয়েছি। এবং সর্বনিম্ন ধানমন্ডি এলাকায় আমরা সর্বনিম্ন সকালে পেয়েছি 59 এবং বিকেলে পেয়েছি 52। তো আমাদের এই জায়গাগুলোতে আমরা যখন এখনো দেখতে পাচ্ছি যে সমস্যাগুলো রয়েছে, সেই জায়গায় আমরা আমাদের সাংগঠনিক পর্যায়ে এবং গবেষণা থেকে যে তথ্যপত্রগুলো সংগ্রহ করছি সেখান থেকে আমরা বেশ কিছু সুপারিশমালা রাখছি। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2025 বাস্তবায়নে সকল সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সংশ্লিষ্টদের নিয়ে নিয়মিত সমন্বয় সভার আয়োজন করা, হর্ন বন্ধে যৌথ অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা করা, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এলাকা ভিত্তিক যে শব্দ দূষণগুলো হচ্ছে সেখানে নিয়ন্ত্রণের জন্য অংশীদারদের সাথে সভা আয়োজন করা, হাইড্রোলিক হর্ন আমদানি বন্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা, ট্রাফিক আইন হর্ন বাজানোর শাস্তি বৃদ্ধি করা, চালকদের শব্দ সচেতনতার স্তর যাচাইয়ের সাপেক্ষে লাইসেন্স প্রদান করা, অনুমতি ব্যতীত সভা সমিতি ও সামাজিক অনুষ্ঠানে মাইক বাজানো নিষিদ্ধ করা, বিধিমালা বাস্তবায়নের সঙ্গে যারা আসলে কাজ করবেন, জড়িত থাকবেন, সেই অংশীজনদের দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করা, বিধিমালার সংজ্ঞা অনুযায়ী আমরা যেটি দেখছি জোনসমূহ, নীরব, আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও মুক্ত এলাকা সমূহে সাইন যে পোস্টগুলো দেওয়া, এবং যানবাহন সংক্রান্ত শব্দহ্রাস, সড়কের পাশে গাছ লাগিয়েও আমরা সবুজ বেষ্টনী দ্বারা তৈরি করতে পারি, এবং ঘেরা দিয়ে আমাদের নির্মাণ কাজগুলোকে আমরা যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারি, বেসরকারি সংগঠন সমূহকে বিধিমালা সম্পর্কে অবহিত করা, এবং সর্বশেষ যেটি রয়েছে আমাদের জনসাধারণের মধ্যে শব্দ দূষণের ক্ষতি প্রতিকার এবং বিদ্যমান আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের ডাব্লিউবি ট্রাস্টের কিছু অর্জন রয়েছে। আমরা আমাদের 2006 সালের যে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, এটি 2025 সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আপডেট করা হয়েছে, এবং আমরা পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন, অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা পরিবেশ শিক্ষা প্রচার বিভাগে জাতীয় পরিবেশ পদক 2024 লাভ করি, এবং এখানে যারা আমাদের 24টি সংগঠন রয়েছে তাদের সমন্বয়ের কাজগুলোর অংশ হিসেবে আমাদের এই অর্জনটি অর্জিত হয়েছে। তো সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি আমাকে